প্রকাশিত উচ্চ মাধ্যমিক 2024-এর ফলাফল এবছর প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস পাশের হার 90%। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর এবং তারপর কালিম্পং, চতুর্থ স্থানে কলকাতা পঞ্চম, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এবং বীরভূম। উচ্চ মাধ্যমিকে ফলাফল প্রকাশ। প্রথম একজন, মেধা তালিকায় প্রথম 10-এ সব মিলিয়ে 58 জন মেধা তালিকায়। প্রথম অভিক দাস, দ্বিতীয় সৌম্যদীপ সাহা, তৃতীয় অভিষেক গুপ্ত, চতুর্থ প্রতীচি রায় তালুকদার সুনীতি একাডেমির ছাত্রী, চতুর্থ স্নেহা ঘোষ কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, মেধা তালিকা প্রথম 10-এ 58 জন। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার 90%। সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক 2024 7,55,324 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষায়। 6,79,784 জন পাশ করেছেন। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সর্বাধিক 95.72%। দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর, চতুর্থ কালিম্পং, পঞ্চম কলকাতা, ষষ্ঠ উত্তর চব্বিশ পরগনা, সপ্তম নদিয়া, অষ্টম হাওড়া, নবম হুগলি, দশম স্থানে বীরভূম। উচ্চ মাধ্যমিকে পাশের হার 90%। 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7,55,324 জন পরীক্ষার্থীর মধ্যে 6,79,784 জন উত্তীর্ণ। প্রথম বিভাগে 60% বেশি নম্বর পেয়েছেন 40.92% পরীক্ষার্থী। 70% বা তার বেশি নম্বর পেয়েছেন 22.38% পরীক্ষার্থী। 80% বা তার বেশি নম্বর পেয়েছেন 8.47% পরীক্ষার্থী। 90% বা তার বেশি নম্বর পেয়েছেন 1.23% পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক 2024-এ 1,05,810 জন পরীক্ষায় অবতীর্ণ হন। 97.19% পাশের হার। বাণিজ্য বিভাগে 38,429 জন পরীক্ষার্থীর মধ্যে 96.08% পাশের হার। কলা বিভাগে 5,95,292 জন পরীক্ষার্থী, পাশের হার 88.02%। প্রথম 10-এ মেধা তালিকায় 58 জন। প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 496 নম্বর পেয়ে আলিপুরদুয়ারের অভিক দাস প্রথম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা 495 পেয়ে দ্বিতীয়। 494 পেয়ে মালদার অভিষেক গুপ্ত উচ্চ মাধ্যমিকের তৃতীয়। প্রথম 10-এ মেধা তালিকায় 58 জন। 2024 উচ্চ মাধ্যমিকে পাশের হার 90%। 7,55,324 জন পরীক্ষার্থীর মধ্যে 6,79,784 জন উত্তীর্ণ। পাশের হারের নিরিখে উচ্চ মাধ্যমিকে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা 95.72% পাশের হার। দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর, চতুর্থ স্থানে কালিম্পং, পঞ্চম কলকাতা, ষষ্ঠ উত্তর চব্বিশ পরগনা, সপ্তম নদিয়া, অষ্টম হাওড়া, নবম হুগলি এবং দশম স্থানে বীরভূম। মেধা তালিকায় 58 জন। 496 নম্বর পেয়ে আলিপুরদুয়ারের অভিক দাস উচ্চ মাধ্যমিক 2024-এ প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে সৌম্যদীপ সাহা, তৃতীয় অভিষেক গুপ্ত, মালদা রামকৃষ্ণ মিশনের ছাত্র 494 পেয়ে তৃতীয়। উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থানে 2 জন। 493 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থানে প্রতীচি রায় তালুকদার সুনীতি একাডেমির ছাত্রী। আর একই সঙ্গে মহিলাদের মধ্যে যৌথভাবে প্রথম, মোটের ওপর চতুর্থ স্নেহা ঘোষ। উচ্চ মাধ্যমিকে মহিলাদের মধ্যে প্রথম প্রতীচি এবং স্নেহা। সরাসরি কি বলছেন দেখুন। অবসরের সময় কিছু করতে করতে ভালো লাগে বা খেলাধুলো, সেটা কি? মাঝে মাঝে আমি গল্পের বই পড়ি আর আমার এমনি গান করতে খুব ভালো লাগে।
কোন গল্পের বই পড়তে ভালো লাগে, কাদের কার লেখা? সত্যজিৎ রায়। সেটা আমি বাবা মা দেখেছি। মাধ্যমিকে আমার 620। প্রতীচি রায় তালুকদার উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম মহিলাদের মধ্যে, ছাত্রীদের মধ্যে প্রথম যুগ্মভাবে স্নেহা ঘোষ এবং প্রতীচি রায় তালুকদার। সত্যজিৎ রায়ের বই পড়তে ভালোবাসেন প্রতীচি। এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম 10-এ 58 জন। $493 পেয়ে ছাত্রীদের মধ্যে প্রথম প্রতীচি। এই মুহূর্তে সিএনএর মুখোমুখি। উচ্চ মাধ্যমিকের এই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম, মোটের ওপরে চতুর্থ স্থান প্রতীচি। এই মুহূর্তে সিএনএর মুখোমুখি শশীকেশ। প্রথম প্রতিক্রিয়া সিএনএর তরফ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা প্রতীচিকে। কি বলছেন প্রতীচি এই ফল জানার পর? তার পরিবার পরিজনেদের কি প্রতিক্রিয়া, সব মিলিয়ে দেখব। একেবারে দেখো, তোমাকে প্রতীচির কাছে সরাসরি যাব। মেয়েদের মধ্যে প্রথম রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে সুনীতি একাডেমি স্কুল। শুভেচ্ছা জানাই। কি বলবে এই তোমার এই সাফল্য নিয়ে? প্রথমে আমার বাবা মা এবং বাড়ির লোক খুবই আনন্দিত, তাই আমারও খুবই ভালোই লাগছে। কিভাবে প্রিপারেশন ছিল? আশা করেছিলে যে এই ফল হবে আর কি? হ্যাঁ, আশা ছিল যে হয়তো বোর্ডে র্যাঙ্ক হতে পারে, কিন্তু এতটা বেশি হবে সেটা এতটা আশা করিনি। আগামী দিনে কি করবে, কি ইচ্ছা রয়েছে? আমার মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা। আমি নিট পরীক্ষাও দিয়েছি, এখন দেখা যাক যে কিরকম ফল হয়। মানে সেটা কি এখানে থেকে না বাইরে গিয়ে? জলপাইগুড়িতে গিয়ে দিয়েছিলাম। আর বললাম কত ঘন্টা পড়তে, কজন শিক্ষক ছিল, কারা কারা সহযোগিতা করছে? আমি এমনি লাস্টের দিকে 10 থেকে 12 ঘন্টা পড়তাম, আর 7 জন শিক্ষক ছিলেন। আর আমার এই সাফল্যের ক্ষেত্রে আমার বাবা মা এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা, এমনকি আমি আমাদের বন্ধু বান্ধবদের কথাও বলবো, তারাও আমাকে অত্যন্ত এনকারেজ করেছে। তাদের সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। একটা প্রশ্ন করি, বললাম তুমি তো সুনীতি একাডেমি স্কুল থেকে পাশ করেছো, সরকারি স্কুল। আর সেই জায়গায় অন্যান্য সরকারি স্কুলগুলো বেহাল অবস্থার ছবি উঠে আসে। সেই বিষয়টা কিভাবে দেখছো? অন্যান্য স্কুলগুলো যেগুলো দেখা যায় বিভিন্ন সময় যে পড়াশোনার মান কমছে, সরকারি স্কুলে ভর্তি হতে চাচ্ছে না, প্রাইভেট স্কুলের দিকে যাচ্ছে ছাত্রছাত্রীরা, সেটা কিভাবে দেখছো? সেই ব্যাপারে আমি ঠিক অবগত নই, তাই আমি ঠিক মন্তব্য করতে চাই না। আর আরেকটা বিষয়, যে এই যে চাকরি দুর্নীতির একটা বিষয় উঠেছে, এতগুলো শিক্ষকের চাকরি গেল, এই যে দুর্নীতির বিষয়টা কিভাবে দেখো? তুমি তো এবার উচ্চ মাধ্যমিক পাশ করলে, কলেজে যাবে। আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করতে চাই না। শশীকেশ, প্রতীচি ছাত্রীদের মধ্যে প্রথম, চতুর্থ স্থান অধিকার করেছে। সব মিলিয়ে মোটের ওপরে প্রতীচির আগামী দিনের লক্ষ্য কি, এবং একই সঙ্গে উচ্চ মাধ্যমিকের এই সফলতা তাকে আগামী দিনে কোন কোন দিকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে? কতক্ষণ পড়াশোনা করতে, কতজন গৃহশিক্ষক ছিল? একেবারে আমি একবার যাবার চেষ্টা করি। আরেকবার বললাম প্রতীচি, আরেকটা প্রশ্ন, আগামী দিনে এই যে তোমার যে আগামী দিনের লক্ষ্য কি হবে? আগামী দিনের লক্ষ্যটা কি হবে আর কিভাবে? আগামী দিনে আমি তো ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছা, সেই ব্যাপারে আমি যতটা খাটতে পারবো আমি সেইভাবেই খাটার চেষ্টা করব। এবছর যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কি বলবে, কিভাবে পড়াশোনা করা? আমার তো মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত টেক্সট বুকের উপরই। আমিও সেভাবে পড়াশোনা করেছি। আর ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো যে বেশি করে হটস গুলো প্র্যাকটিস করতে। আর বাংলা ইংরেজি মোটামুটি টেক্সট বুক করলেই হয়ে যায়। একেবারে দেখো, একেবারে তুমি সঙ্গে থাকো শশীকেশ। আর এই মুহূর্তে শশীকেশ সরাসরি উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের মধ্যে প্রথম প্রতীচি সরাসরি ছিলেন কুচবিহার থেকে। আর আপনাদের দেখাবো যে উচ্চ মাধ্যমিক আলিপুরদুয়ারের অভিক দাস 496 পেয়ে প্রথম উচ্চ মাধ্যমিক 2024-এ
496 পেয়ে প্রথম অভিক দাস সরাসরি কি বলছেন অভিক দেখুন। মাধ্যমিকে রাজ্যে 4th হয়েছিলাম। এবার প্রথম হলে রাজ্যে, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। একটু মিষ্টি খাবো ছিল, তার জন্য রেজাল্টটাও ভালো হলো, তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে। কতটা আশা ছিল, কি বলবে? আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল, এটা আশা করেছিলাম যে প্রথম 10-এর মধ্যে বা প্রথম 5-এর মধ্যেই থাকবো, তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি। তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে, একেবারে প্রথম পজিশন আমি মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল। তো মোটামুটি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত। আর গৃহশিক্ষক আমার 6টা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ এবং বেঙ্গলি। তো 6টা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিলেন। কি করার ইচ্ছা আছে? এরপরে কি নিয়ে পড়বে? আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। তুমি অন্যদিকে উচ্চ মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম প্রতিচির বাড়িতে আরো একবার সরাসরি চলে যাব। এমনিতে পড়তো, আমি যেহেতু গভর্নমেন্ট স্কুলে আছি, আমার বাড়ি ছিল ফালাকাটা, আমি 3-তে এনে এখানে ওকে সুনীতিতে ভর্তি করেছি। মানে আমার এটাও একটা গভর্নমেন্ট স্কুল, আমার আগেই টার্গেট ছিল যে ওকে আমি সুনীতিতে পড়াবো, কারণ আমি নিজে জেঙ্কিংসে আসি জন্য ম্যাডামদের সঙ্গে আগের থেকেই আমার একটা পরিচয় ছিল সবার সঙ্গে। তো এই ম্যাডামরা এবং ওই যে বললাম 7টা সাবজেক্টে 7 জন গৃহশিক্ষক ছিল, আর আমি আর আমার ওয়াইফ, এরা আমরা ওকে বিভিন্ন বিষয়ে হেল্প করেছি। হ্যাঁ, ভবিষ্যৎ বলতে তো ও অ্যাকচুয়ালি তো মেডিকেলে ওর টার্গেট, তো অলরেডি তো যেই মেনের রেজাল্ট হয়েছে, সেখানে একটা অল ইন্ডিয়া ওর র্যাঙ্ক হয়েছে এবং নিটও হয়ে গেছে 5 তারিখে। 6 তারিখের অ্যান্সার কি দেখে যা বোঝা যাচ্ছে গতবারের ট্রেন্ড অনুযায়ী ও একটা ভালো মেডিকেল কলেজে চান্স পাবে, এইটুকু বলতে পারি। নাম্বারটা কত উঠেছে এটা আর বললাম না, আনঅফিসিয়াল। তো মেয়ের প্রতি কি এই আশা ছিল আপনাদের, মানে রাজ্যে র্যাঙ্ক হবে বা মেয়েদের? হ্যাঁ, ও তো মাধ্যমিকে বললাম যে বেস্ট অফ 10-এ 2 নম্বরের জন্য আসতে পারেনি, 12 হয়েছিল। মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে একটা পজিশন পেতে পারে, এটা আমরা আশা করছি। আপনার পুরো নামটা? আমার নাম প্রণব রায় তালুকদার। একেবারে দেখো, তার বাবা কিন্তু বলছে যে মাধ্যমিকে 2 নম্বরের জন্য সে র্যাঙ্কে আসতে পারেনি, তবে উচ্চ মাধ্যমিক কিন্তু সে ফল করে নিয়েছে। আমি তার মার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো, যে তার মা বলছে, তার মার সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করি, যে বলে একটু দিদি কথা বলি। বললাম এই যে মেয়ের সাফল্য, কি বলবেন মা হিসাবে? মা হিসেবে খুবই, প্রত্যেকটা মায়ের কাছে এটা গর্বের বিষয়, এবং আমরাও একদিন এই স্টেজটা পার হয়ে এসেছি, যে তখন ভাবিনি যে আমাদের সন্তান কোনোদিন এরকম পজিশনে আসবে। একটা তো অ্যাম্বিশন থেকেই যায় যে আমরা যেটা করতে পারিনি, প্রত্যেক মা বাবাই চায় সন্তানদের মাধ্যমে সেটা পূর্ণ করতে, এবং ওর যে অ্যাম্বিশনটা যে ডাক্তারি পড়ার, এবং তার জন্য ও জানে, সেটা বুঝে গেছে ও, মানে এটা বলবো ভগবানেরই আশীর্বাদ যে নিজেকে নিজে অনেক মোটিভেট করে এবং করে করে আজকে একেবারেই মা বাবা, পরিবার পরিজন, অভিভাবক তারা আজ আপ্লুত আনন্দে। খুব স্বাভাবিক যে ছবি আপনাদের সঙ্গে আমরা দেখাচ্ছি। উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ এবং প্রতীচি চতুর্থ, ছাত্রীদের মধ্যে প্রথম। সব মিলিয়ে উচ্ছ্বাস, উন্মাদনা, আনন্দে আত্মহারা পরিবার। আমরা সরাসরি আপনাদের সামনে সেই ছবি তুলে ধরলাম। উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশ